Good morning, guys. Welcome to our new blog. আমরা শুরু করছি এই ব্লগটা সাঁতরাগাছি স্টেশন থেকে অ্যান্ড আমরা এসে গেছি স্টেশনে, যাচ্ছি পুরুলিয়া। আমাদের ট্রেন হলো রূপসী বাংলা অ্যান্ড আমাদের ট্রেন ছিল 6:20-তে, বাট এখন 7টা বেজে গেছে। ট্রেন এখন ঢুকছে সবে। সো ট্রেনে ওঠা যাক। আমাদের গন্তব্য আপাতত আদ্রা জংশন, ওখান থেকে আমরা যাব পুরুলিয়া গড়পঞ্চকোট। সো এই ট্রেন ঢুকছে অ্যান্ড বাকিটা ট্রেনে উঠে কথা হচ্ছে। তো উঠে গেছি ট্রেনে। ট্রেন 1 ঘন্টা লেট। তো 6:28-এ ছাড়ার কথা ছিল, ট্রেন ছেড়েছে আপনাদের 7:32-এ। তো 1 ঘন্টা 2 মিনিট লেট চলছে ট্রেন। তো আমরা যাব আদ্রা জংশন, যেটার কারেক্ট টাইম ছিল আপনার 10:30, বাট আমার যা মনে হচ্ছে 11:30 বেজে যাবে পৌঁছাতে। তো ততক্ষণ আপনাদের রাস্তাটা দেখাই জানলা দিয়ে। আমরা যাচ্ছি চেয়ার কারে। বাকি কথা ট্রেন থেকে নেমে হচ্ছে। চলুন। তো অলমোস্ট পৌঁছে এসেছি আমরা আদ্রা জাংশন। এই ট্রেনটা আপনার পুরুলিয়াও যায়। তো বলে রাখি, আপনারা যদি পুরুলিয়া ঘুরতে আসেন, দুটো ট্রেন সবচেয়ে বেস্ট। একটা হলো রূপসী বাংলা, যেটা আমরা আসছি, এটা সকাল 6:28-এ ছেড়ে সকাল 10:30-টায় আদ্রা, দুপুর 12টার মধ্যে পুরুলিয়া ঢুকিয়ে দেবে। অ্যান্ড আরেকটা আছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, সেটা আপনার রাত্রি 11:30-টায় ছেড়ে পরের দিন সকাল 6টা 6:30-টায় আপনাকে পুরুলিয়া ঢুকিয়ে দেবে। তো যেটা আপনার সুবিধা লাগে সেটাই চুজ করবে। তো ট্রেন থেকে নামি, নেমে গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে। তো পৌঁছে গেছি আমরা আদ্রা, গাড়িতে উঠে গেছি। এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। রিসর্টের নাম হলো পলাশবিধি ইকো রিসর্ট। ওখানে আমাদের রুম বুক আছে অ্যান্ড স্টেশন থেকে রিসর্ট পৌঁছানোর কস্ট আপনাদের 1500 টাকা মতন পড়বে, ডিপেন্ডিং অন দ্য সিজন। তো পৌঁছে গেছি রিসর্টে। এখন বাজে 2:10। প্রচন্ড টায়ার্ড অ্যান্ড সত্যি একেবারে জঙ্গলের ভেতর জায়গাটা। ফার্স্ট লুকে যা বুঝলাম, গাড়ি থেকে নেমে দেখাচ্ছি আপনাকে। তো রুম পেয়ে গেছি, আপনাদের রুমটা দেখাই। তারপর দুপুরে খাওয়ার পর আপনাদেরকে আমি প্রপার্টিটা ঘুরে দেখাবো। তো চলুন রুমটা দেখা যাক। তো এটা হলো আমাদের ব্যাম্বু কটেজ অ্যান্ড সামনেটা পুরো জঙ্গল। বাঘমারা ফরেস্টের মাঝখানে এই প্রপার্টিটা। ফার্স্ট ভিউতে খুবই সুন্দর লাগলো। চলুন রুমটা দেখা যাক। তো এই হচ্ছে রুম। স্মার্ট টিভি আছে, ওয়াইফাই আছে, এসি, যাবতীয় যত অ্যামিনিটিস দরকার
একটা জায়গা থাকার জন্য, সে সবই আছে। আর পুরোটা কাঠের তৈরি। এটা মনে হয় বাথরুম আছে। এই দেখুন, বাথরুমটাও কাঠের। মানে ফার্স্ট ভিউতে সত্যি খুব সুন্দর লাগলো। এত সুন্দর প্রপার্টি আমি ভাবিনি আছে আর কি। গড়পঞ্চকোট আসলে অনেকেই আপনার গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম, পঞ্চায়েত রেসিডেন্সি এইসব প্রপার্টি গুলো প্রেফার করে, বাট আমি একটু অন্যরকম জায়গায় থাকা অলওয়েজ প্রেফার করব নতুন এক্সপিরিয়েন্সের জন্য। তো এই হলো পুরো রুম ট্যুর। এখন প্রায় 3টে বাজে, দেরি হয়ে গেছে হালকা। লাঞ্চটা করি, সেই সকাল 4টে উঠেছি, শরীর আর দিচ্ছে না সেরকম। সো লাঞ্চটা করে নিয়ে আমরা একটু রেস্ট নেব বিকেলবেলা। তারপর একটু কাছে পিঠে যা আছে একটু ঘুরে দেখার ইচ্ছে আছে, যদি ঘুমিয়ে না পড়ি খুব বাজে ভাবে। সো দেখি দুপুরের খাবাতে কি আছে, চলুন। তো আমাদের খাবার এসে গেছে, দেখিয়ে দিই কি কি আছে। নর্মাল যেরকম ভাত, স্যালাড, আলু ভাজা, পাঁপড়, একটা আলু সয়াবিনের তরকারি আছে, মাছ আছে, ডাল, রসগোল্লা, চাটনি। আপাতত একটু রুমে যাই, একটু রেস্ট নিই। সন্ধেবেলা বা বিকেলবেলা যদি উঠে যেতে পারি, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। এই জায়গাটা একটু এক্সপ্লোর করব। যদি না হয় কোনো ব্যাপার না, কালকে দিনটা পুরো আছে হাতে, পুরো এক্সপ্লোর করে দেখা যাবে।